আজ ব্রেকফাস্টে বানাবো ওটসের উপমা। এখানে 1 কাপ ওটস নিয়ে নিয়েছি, সেই সাথে সবজি নিয়েছি, খানিকটা গাজর এরকম ডুমো করে টুকরো করে নিয়েছি, আর এই রকমভাবেই বিনসটাকেও কেটে নিয়েছি। প্রথমে ওটসটাকে একটু ভেজে নেব। ওটসটাকে অল্প কিছুক্ষণের জন্য ভেজে নেব। ওটসটাকে ভেজে নামিয়ে নিলাম। কিছুটা তেল গরম করে নিলাম, দিলাম একটু সর্ষে, একটু গোটা জিরে, একটু বিউলির ডাল, ছোলার ডাল একটু ভেজে নেব। ফোড়নটা একটু হতে দেব। কয়েকটা কারি পাতা, একটু ভাজা বাদামও এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। কেটে রাখা সবজিটাও দিয়ে দিলাম, গাজর আর বিনস। সেই সাথে একই সাথে খানিকটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। সবজি ভাজার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুনটা পরে দেব। খানিকটা জল দিলাম, সবজিটা একটু নরম হওয়া পর্যন্ত, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। সবজিটাকে একটু বয়েল করে নিলাম, দিয়ে দিলাম ওটসটা, ভেজে রাখা ওটসটা দিয়ে দিলাম, মিশিয়ে নেব। দিলাম চিনি, নুন, একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। ভালো করে একটু মিশিয়ে নেব, দিয়ে আবারও খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়েছিলাম, ঢাকাটা সরিয়ে দিলাম। এখন দিলাম খানিকটা স্প্রিং অনিয়ন, দিয়ে আবারও খানিকক্ষণের জন্য মিশিয়ে নেব। কিছু তৈরি হয়ে গেল ওটসের উপমা। তো এটা শুধু বড়দের জন্য নয়, এটা ছোটদের জন্য একটা হেলদি ব্রেকফাস্ট। ছোটদের টিফিনেও এটা দেয়া যায়। তৈরি হয়ে গেল ওটসের উপমা। এখন আমি নামিয়ে নেব। ওটসের উপমা আমরা ব্রেকফাস্টে যেমন আমরা খেতে পারি, সেই রকম আমরা ডিনারেও আমরা এটা এরকমভাবে বানিয়ে খেতে পারি। অনেক সময় ডিনারের জন্য আমাদের একটু ভাবতে হয়, রুটি দিয়ে কি দিয়ে খাবো না খাবো, বা ছোটোদের জন্য এটা করা যায়। তা আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।